إن الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لكانوا من فوقهم ومن تحت أرجلهم صدق الله العظيم إلى آخر آيات. عن أبي بكر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم عن أبيه صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة رواه مسلم. الله الله কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ও নাম নিলে যাই রে কেটে যায় ও নাম নিলে যাই রে কেটে যায় জীবনের সব দুঃখ আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ 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 আল্লাহ। স্রষ্টার প্রশংসা, জীবনে কত বাহাদুরি। রব তোমাকে ভুলে গেলাম, আজানও কানে গেল না, সিজদাটাও মসজিদে এসে পড়ল না। খেলতে খেলতে সন্ধ্যা চলে এসেছে, খেয়াল করি নাই। সন্ধ্যা লগ্নে, গধূলি লগ্নে, আর শরীরের মাজাটা ভাঁজ হয় না, রুকু সিজদাটা ঠিক করে হয় না। আহা, তখন মনে হয় হায় হায়, আমার যৌবনকালে কেন রবের বান্দিগিতে কিছুটা সময় ব্যয় করি নাই। সুবহানাল্লাহ। সৃষ্টির শুরুতেই রবের প্রশংসা, শেষেও তারই প্রশংসা, কোনো উপায় নাই। অসুস্থ হলে বোঝা যায় পৃথিবীর কিচ্ছু দাম নাই,
কোনো দাম নাই। গত কয়েকদিন ঢাকায় ছিলাম, ভাবলাম ডেঙ্গু হয়েছে নাকি। 1 ডিগ্রি জ্বর, মাত্র 1 ডিগ্রি জ্বর ছিল, 99 পার হয় নাই, 99 হবে। তা ভালো লাগতেছে না। তো ভাবলাম আল্লাহ, শরীরে যখন সুস্থতা থাকে, পৃথিবীর জামিন দেখতে কত সুন্দর, এর সিনারিগুলি কত সুন্দর। আহা, কালকে রাত 2:30টার সময় ছাদে উঠে তারকা, কয়েক কোটি তারকা গুনলাম, জল জল করতেছে চাঁদের টুকটুক আলো, মিটমিট তারকা। সুবহানাল্লাযী হাযা খালাকা বাতিলা। বান্দা এই অবস্থায় স্রষ্টার দিকে তাকায়া স্রষ্টার গুণগান করে, বলে সুবহানাল্লাহ। শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এমন একটা ঘুম হয়। সুবহানাল্লাহ। এগুলি বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে। আধুনিক বিজ্ঞান এগুলি নিয়ে গবেষণা করে, রাতের চন্দ্রের আলো এবং তারকার আলোর মিশ্রণে এবং আল্লাহ পাকের আশা জিন থেকে যে বাতাসটা প্রবাহিত হয়, এর মিশ্রণে শরীরে অ্যান্টিবডি কেন তৈরি হয়, একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে। সেই রবের প্রশংসা, মনে হয় রাতটা কেটে যাক, কিন্তু বাঁচতে হলে আপনাকে ঘুমাতে হবে, অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুমাতে হবে, অন্তত 5 ঘন্টা তো ঘুমাতে হবে। 8 ঘন্টা ঘুমানো, 7 ঘন্টা ঘুমানোই দরকার। আমরা সে রবের একটু প্রশংসা করি, সবাই বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কথার শুরুতেই সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যিনি আমাদেরকে এই দ্বন্দ্বমুখর সংঘাতমুখর এই পৃথিবীর বুকে সুস্থ রেখে বিনা বাধায় কোনোরকম প্রতিবন্ধকতা ছাড়াই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দুরূদ এবং তাসলিমাত তারই প্রেরিত নবী রাসূল, আখিরি জামানার পয়গম্বর, যিনি হচ্ছেন সিরাজাম মুনীরা, আলোকবর্তিকা, সেই নবীর প্রতি দুরূদ এবং তাসলিমাত আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাল্লিন ইকরাম, হাঁটি হাঁটি পা করে এই মসজিদটি একটি মোকাম্মাল জায়গায় চলে এসেছে। এটি হচ্ছে সাংগঠনিক একটি প্রক্রিয়া। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, রব তার নূরকে জ্বালায় রাখবেন, কেউ দাবায় রাখতে পারবা না। একদিকে দাবাইবা, আর একদিক দিয়ে টিম টিম করে চেলাক জ্বলতেই থাকবে। পৃথিবীর এক প্রান্তে তুমি হামলা মোকদ্দমা করে লণ্ডভণ্ড করতে পারো, আরেক দিকে ইসলামের গাছগুলি জেগে উঠবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আরবি মহররম মাস, তাই না? এটা হচ্ছে আরবি মাসের প্রথম মাসই হচ্ছে মহররম মাস। এই মহররম মাসের 10 তারিখে আশুরায় হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আমি গত জুমায় আসি নাই, গত জুমায় কি আশুরা নিয়ে আলোচনা হয়েছে? আশুরার আলোচনা তো 1 ঘন্টা, 1.5 ঘন্টায় এটা কতদূর শেষ করা যায়? রিলেটেড 10ই মহররম 61 হিজরি, কারবালা প্রান্তরে যে মর্মান্তিক হৃদয় বিতরক ঘটনা ঘটল, নবীজির দরিদ্র নাতি হুসাইন এবং তার পরিবারের প্রায় সবগুলিকে, শুধু জয়নালকে বাদ দিয়া সবগুলিকে একে একে শহীদ করে দেওয়া হয়েছিল। সেই কারবালার মর্মান্তিক পরিসমাপ্তি আজও মুসলমানদেরকে কাঁদায়। এটি নিয়ে এক শ্রেণীর মানুষ যেমন বাড়াবাড়ি করে, অন্যদিকে এক শ্রেণীর মানুষ এটির গুরুত্ব বুঝতেই চায় না। কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে হত্যা করেছে কারা? ইহুদি, খ্রিস্টান? কারা হত্যা করেছে? কথা বলুন তো। এজিদ, তো সে কি ইহুদি ছিল?
খ্রিস্টান। তো কারবালা প্রান্তরে ইমাম হুসাইনকে হত্যা করেছে এই মুসলমানেরা, ঠিক না? যারা হত্যা করেছে সবগুলি মুসলমান। আব্দুল্লাহ প্রথম যখন বর্ষাটি নিক্ষেপ করে, আব্দুল্লাহ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মামা হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আশায়ে মুবাশশারা সাহাবী, মানে 10 জন যে জান্নাতের ঘোষণা দিয়েছেন না নবী, 10 জনের মধ্যে উনি একজন। সম্ভবত 6 নম্বরে আছেন সাদ বিন আবি ওয়াক্কাস, রাসূলের মামা। চীনের হুনাইন প্রদেশে তার মাজার রয়েছে। তিনি হযরত উমরের জামানায় চীনের হুয়াংজু অভিযানে গিয়ে ওখানে তার মৃত্যু হয় এবং ওখানেই তাকে কবরস্থ করা হয়, ওখানে তাকে দাফন, ওখানে তার মাজারটি রয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানেরা হত্যা করেছে, ইমাম হুসাইনকে ইহুদি খ্রিস্টানরা হত্যা করে না। ফাইন্না তাতুহু, কারবালার সেই যুদ্ধ সেই দিন বন্ধ হয়। পরবর্তীতে জয়নাল যখন মদিনা গিয়া নবীজির রওজা শরীফের পাশে গগন বিদীর্ণ চিৎকার করে কান্না করতেছিলেন, তখন মদিনার বড় বড় সাহাবীরা ঘর থেকে বেরিয়ে আসলো, লোকালয় থেকে চলে আসলো, ক্ষেত খামার থেকে চলে আসলো, কাবার চত্বরে তারা একতাবদ্ধ হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল, এটা মেনে নেওয়া যাবে না। প্রবল আন্দোলন গড়ে উঠল, যার কারণে কিছুটা সময় পর এজিদের পতন ঘটে গেল। এই এজিদ মদিনায় 3 দিন আজান বন্ধ করেছে, মক্কায় অগ্নিসংযোগ করেছিল। সুবহানাল্লাহ। 3 দিন মদিনায় মসজিদে আজান হয় না। বলবে দলিল কোথায়? দলিল কাছেই আছে। বুখারী শরীফের মধ্যে ঘটনার বিবরণ এসেছে হযরত আনাস থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইন্না তাতুহু, কারবালার যুদ্ধ এখনো শেষ হয় নাই। দিকে দিকে প্রান্তে প্রান্তে তাকায় দেখলে এখনো দেখা যায় কারবালা চলতেছে। ইরানের বুকে বম্বিং করা হলো, ফর্দ, ইস্পাহান, নাতানজি, আমেরিকার মিগ 52 বোমারু বিমানগুলি শুধু আমেরিকা থেকে 11,000 পথ পাড়ি দিয়ে 4 বার আকাশে জ্বালানি রিফিলিং করেছে। এখান থেকে বম্বিং করে আবার আমেরিকার সেই বিমান ঘাঁটিতে ফিরে গেছে। দীর্ঘ 37 ঘন্টা আকাশে উড়াল দিল, অথচ কোনো রাডার তাকে শনাক্ত করতে পারল না। ইরানও অ্যাটাক করতে পারল না। 3টি স্থাপনাকে বম্বিং করে উড়াই দিল। সুবহানাল্লাহ। কি চলতেছে? আজও চলতেছে সেখানে কারবালায়। আজকে রাশিয়া কই? আজকে চীন কোথায়? সেদিন যেমন ইমাম হুসাইন যখন কুফার দিকে রওনা দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তখনও বেঁচে ছিলেন এবং আব্দুল্লাহ এবং তালহা, জুবায়ের এরা তখন ঘিরে ধরল, আমরা আপনাকে কুফা যাইতে দেব না। তার কারণ অতীত ইতিহাস, আপনার পিতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাকেও কুফাবাসী বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছে। হযরত আলী মদিনায় তার কবর নাই, তার কবর আছে কুফায়। কোথায় আছে কেউ জানে না। ফজরের নামাজের সময় মসজিদে আসার সময় লুলু মাজুমি তাকে অতর্কিত হামলা করে হত্যা করে ফেলে। এই কুফাবাসী। ওয়ালান তারদান কাল ইয়াহুদা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহু। চীন অধিকাংশই বৌদ্ধ, একটা বড় অংশ খ্রিস্টান, রাশিয়া খ্রিস্টান। এরা আমাদের বন্ধু হবে? এরা আমাদের কখনো বন্ধু হবে না। অতীতও হয় নাই, এখনো হয় নাই, প্রমাণ করেই দিল ভবিষ্যতে এরা আমাদের বন্ধু কখনো হবে না। কোন মুসলিম কান্ট্রির কাছে পৃথিবীর সর্বোচ্চ শক্তি এসে যাক, এরা কখনো চাইবে না। এটা চলছে যুদ্ধ একটা খেলা। এই যে একটার পর একটা দেশে আক্রমণ, এগুলি কিছু না, এগুলি যুদ্ধ খেলা। কি পৃথিবীর বুকে আমেরিকা একাই 46% অস্ত্রের ব্যবসা করে, রাশিয়া করে 16%, আর 6% করে চীন। বাকিগুলি অল্প একটু করে ভাগ করে সবাই ব্যবসা করে।
এর একটা যুদ্ধ খেলা চলতেছে। কয়েক বছর পর পর একটা বড় ধরনের বম্বিং হবে, অ্যাটাক হবে, নতুন অস্ত্রের উদ্ভাবন হবে, এগুলি বিশ্বব্যাপী বিক্রির জন্য প্রোগ্রাম চলবে, একটা বড় ব্যবসা চলবে, ব্যবসা তারা করতেছে। আমেরিকার B-52 বম্বিং এই যে বিমান 200-রও বেশি অর্ডার হয়ে গেছে, এক একটা দাম বাংলাদেশি টাকায় 10,000 কোটি টাকা। আমরা মুসলমান বুঝলাম না। সেকেন্ড রাউন্ড, সেদিন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহু, ইংলিশে, আমরা তো ইংলিশ বুঝি ইনশাল্লাহ, স্টেটমেন্ট দিচ্ছে সেকেন্ড টাইম অ্যাটাক পাকিস্তানের সঙ্গে কিন্তু একটা ইরানের বর্ডার আছে, তাই না? সরি, পাকিস্তানের সঙ্গে এখানে যে একটা সংযোগ এদের, তো সেকেন্ড টাইম পাকিস্তান, তুরস্ক এটা একটা মুনাফিক, এই তুরস্ক, তুর্কি, তার্কিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এদের ব্যাপারে কিছু হাদিস আছে, এদের সঙ্গে মুসলমানদের একটা চূড়ান্ত যুদ্ধ হবে। আর আজকের মুসলমান দোয়া করতেছে, আল্লাহ ইমাম মাহাদি পাঠাও, ইমাম ঈসাকে পাঠাও। আরে বোকা, ইমাম মাহাদি আসবে, ইমাম ঈসা আসবে তো? ঈসা আলাইহিস সালাম কখন আসবে কখন? তো ইমাম মাহাদি কখন আসবে? ইমাম মাহাদিরে ডাকতেছ, ইমাম মাহাদি আসলে তার কিছুদিন পর কিয়ামতই হয়ে যাবে, তো থেকে আর কি করবা? দোয়া করতেছি ইমাম মাহাদিকে আল্লাহ পাঠাও। মাথা মোটা, মাথায় কাজ করে না। ওয়ালাউ আন্নাহুম আকামুত-তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে, কোরআন শরীফের সূরা একটা মায়েদা আছে না, সূরা মায়েদা আছে না, অনেকে পড়েন। সূরা মায়েদা মানে কি জানেন? প্রত্যেকটি সূরার একটা হেডলাইন আল্লাহ পাক দিয়েছেন। মায়েদা শব্দের অর্থ, এটা গতানুগতিক শব্দ যে খাজাঞ্চি, তার মানে খাজাঞ্চি মানে কি, এটা অর্থ তো বোঝা যায় না। টেবিল ভর্তি যে খাদ্য, সেটিকে বলা হয় মায়েদা। সেই ইসরায়েলদেরকে, বনী ইসরায়েলের সেই সময় সিনাই উপত্যকা আল্লাহ পাক টেবিল ভর্তি খাজাঞ্চি দিয়েছিলেন, পাখির গোস্ত, আবার যে পাখির গোস্ত আর মান্না যেটা সালোয়া, এদের তাদের ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক এই আয়াতটি অবতীর্ণ করতেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত-তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত-তাওরাতা ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন, আমি যে নাজিল করেছি, তাওরাত দিয়েছি, ইনজিল দিয়েছি, তারা যদি তাওরাত এবং ইনজিলের প্রতি আমল করতে, এটিকে মান্য করত, ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আর আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন, তারা যদি তাওরাত যেমন ইনজিল এবং এই কোরআনকে মান্য করে, তাহলে এর আইনগুলি যদি তারা সমাজের বুকে বাস্তবায়ন করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে রুজি নাজিল করে দেব, আর জমিন ফেটে ফেটে খাদ্য শস্য উদ্গত হয়ে যাবে। জমিন ফেটে ফেটে খাদ্য বের হবে। জমিন হচ্ছে উৎপাদক। এখানে যে বীজটি বপন করা হয়, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, সূরা ওয়াকিয়া। জমিনের ভিতরে আপনি বীজটা দিবেন, কোনো বীজ দেখবেন আর অঙ্কুর হয় না, পচে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ারই কথা। কিন্তু আল্লাহ পাক বলছেন, মাটিকে ফাটায়া আমি আল্লাহ তোমাদের জন্য এই চারা গাছ বীজটারে অঙ্কুর করে দেই। সুবহানাল্লাহ। কিসের জন্য তুমি এত চিন্তা করো? আজকে আফগানিস্তানের দিকে তাকান, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র 11 বছর যুদ্ধ করে ল্যাজ গুটিয়ে পালাইছে, তাই না? কয়েক বিলিয়ন অস্ত্র ফেলে দেয়া পালাইছে। কিছু কাঠমোল্লারা বলল, কি খাবে, না খায়া মরে যাবে, পাথরে দেশ, খাদ্য নাই, কিচ্ছু নাই। আফগানিস্তানে গাঁজা আফিমের চাষ বেশি হয়। তালেবান সরকার প্রথমে এসে গাঁজা নিষিদ্ধ করে দিল, আফিম চাষ বন্ধ করে দিল। লোকেরা বলল, কি খাবো? জাফরান চাষ করো, আঙ্গুর চাষ করো, ডালিম চাষ করো, বেদানা চাষ করো, এগুলি করো। 1 কেজি আমের দাম কয় টাকা? 30 টাকা, 50 টাকা।
1 কেজি বেদানার দাম কত? 400 থেকে 450 টাকা। 1 কেজি আঙ্গুরের দাম কত? 300 থেকে 400 টাকা। তো আপনার লক্ষ লক্ষ টন যদি আম উৎপাদন করেন, এর যে বেনিফিটটা আপনি পাবেন, কয়েক মণ আঙ্গুর উৎপাদন করলে হয়ে যাবে। পৃথিবীর বুকে সব চাইতে এখন আঙ্গুর উৎপাদনে আফগানিস্তানে 1 নম্বরে আসছে। তারপরে পোমোগ্রেনেট, এই বেদানা ডালিম উৎপাদনে 1 নম্বরে আসছে। আর 1 নম্বর কাস্টমার হচ্ছে আমেরিকা। হায়রে শয়তান, ওদেরকে ভালো লাগে না, আবার ওদের জিনিসগুলি খুব ভালো লাগে, তাই না? বড় দুঃখ, এগুলো আমরা বুঝতে পারলাম না। ওরা বলছে কি করে পাথর ফেটে ফেটে ডালিম বেদানার উৎপাদন হচ্ছে, কি করে সম্ভব? আঙ্গুরগুলি থরে থরে সাজিয়ে আছে। উৎপাদন ক্ষমতাকে, মাটিকে উৎপাদক বানার ক্ষমতা আল্লাহ রাখেন। পৃথিবীর বুকে যে জমিনে 40 বার বৃষ্টিপাত হবে, 40 বছর সেখানে ফসল হবে। সুবহানাল্লাহ। বুঝতে গেলাম কোথায়? কারবালার এই যে মর্মান্তিক প্রান্ত, আজও দেখেন একের পর এক অ্যাটাক করতেছে, কিন্তু কোনো দেশ, মুসলিম কোনো দেশ গা ঝাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়তেছে না। ও মরতেছে, ওই শালা মরুক, তাকায় দেখতেছে। কিন্তু আজকে ওরা, কালকে আমরা। আর বাংলাদেশ, আমাদের শক্তি তো অফুরন্ত শক্তি, সব পৃথিবী আমাদেরকে ভয় পায়, তাই না? বাংলাদেশের বে অফ বেঙ্গল এরিয়া, আজকে আমরা বলতেছি, ছোট্ট মুখে বলতেছি, ইন ফিউচার টাইম কামিং দ্যাট ডে বাংলাদেশের বে অফ বেঙ্গল সেন্ট মার্টিন আমেরিকার দখলে চলে যাবে। কয়েকবার ভিজিট করা হয়ে গেছে অলরেডি। খবর যারা রাখেন একটু ভিতর থেকে খবর রাখে, বেশ কয়েকবার এখান থেকে আমেরিকার জেনারেলরা এসে ভিজিট করে যাচ্ছে। ওরা কি সেন্ট মার্টিন ঘুরতে আসছে নাকি? কিছুদিনের জন্য বন্ধ রাখা হলো। কনস্পিরাসি চলতেছে, এগুলো বাঁচাতে পারে একমাত্র আল্লাহ। এরা তো চোর, চীন রাশিয়া, এরা কই এখন? একটু হুমকি দিয়ে যদি এগিয়ে আসতো, আমেরিকার বাবারও ক্ষমতা ছিল না। ওই যে একটা গল্প মনে পড়ে, এক চোর সকালবেলা 2-3টা 4জন চোর একটা বাড়িতে চুরি করছে। চুরি করতে করতে অনেক মাল পাইছে। এখন তো বাসাতে কাঁচা পিতল ব্যবহার হয় না, এখন কাঁচ। এখন চোরেরা কাঁচ তো চুরি করবে না, কাঁচের গ্লাস, কাঁচের থালা, এইসব ব্যবহার করা হয় বেশিরভাগ। তো কাঁচা পিতল, এটা সেটা অনেক কিছু, থালা বাটি ঘটি বদনা, এগুলো চুরি করছে। চুরি করতে করতে ফজরের আজান হয়ে গেছে। তো ফজরের আজান যখন হয়, তখন কোথাও আর ডাকাতি হয় না, চুরিও হয় না। এটা আল্লাহর একটা রহমত। যেখানে আপনি যান, ফজর আজান যদি বেজে উঠে, ইবলিস ওখানে আর থাকে না, দূরে চলে যায়। ঠিক চোর ডাকাত আর চুরি করবে না। এটা একটা আল্লাহর সিকিউরিটি ব্যবস্থা আজান। এর মধ্যে একটা হাদিসের অনেক বর্ণনা আছে যে ফজর আজানের সঙ্গে সঙ্গে পৃথিবীর মানুষ নিরাপত্তা লাভ করে। সুবহানাল্লাহ। চুরি করতে করতে ফজর আজান হয়ে গেছে, অনেক মাল, কি করা যায়? তখন একটা খাটলি নিয়েছে, খাটলি নিয়ে মাল টালগুলোকে সাজায়, একটা সাদা কাপড় বিছায় দেয়, একটা কাপড় বিছায় দিয়ে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন একটা কেউ অসুস্থ রুগী বা মরে গেছে, এরকম টাইপের। যাইতেছে লোকেরা জিজ্ঞেস করছে, বলছে মারা গেছে, কয় লাশ মারা গেছে, নিয়ে যাচ্ছে, লাশ মারা গেছে। আচ্ছা কন তো, লাশ মরে যায় না মানুষ মরে? লাশ মারা গেছে। মানুষ মরলে লাশ হয়, ও কয় লাশ মারা গেছে। এক চোর, ও আবার তাকায় দেখছে, ও চোর দেখতেছে, আমি তো আজকে কিছুই পাইলাম না রে, খালি হাতে যাব, কিছু পাই নাই। দেখতেছে খাটে চলে যাচ্ছে, কয় লাশ চলে যাচ্ছে। ভালো করে তাকায় দেখতেছে, তো কাপড়টা একটু সরে গেছে, একটা কাঁসা বা পিতলের বদনার নলটা বাইরে দেখা যাচ্ছে। চোরের চোখ ওখানে গিয়ে পড়ছে, তখন বলতেছে ওই দেখা যায় নল। এই চোরের লিডার বলছে, আরে এই তো ধরা পড়ে গেলাম। তখন বলতেছে ভাগ নিবে তো, এসো। এবার এসে খাটে ধরে কই জনগণকে শোনাইতেছে, বলতেছে মেশো মলেগো কবে? এই যে চোরে চোরে মাস্তুত ভাই, চীন, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, ব্রিটেন, তুরস্ক, সব এগুলি চোর। এই চোরে চোরে সব মাস্তুত ভাই, এরা আমাদের কখনো বন্ধু হবে না। কিন্তু এগুলো আমরা বুঝতে পারি না, এগুলো আমরা বুঝতে পারলাম না। কারবালা হৃদয় বিদারক ঘটনা প্রথম শুরু হয় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে। কেননা
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11 বছরের খিলাফতকালে, এই খিলাফতের সময় সিরিয়া, তৎকালীন শাম, বর্তমান সিরিয়া, এই দামেস্কের গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোনো খলিফা তাকে পদচ্যুত করেন নাই। তার কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি স্বয়ং নিজ হাতেই তাকে সিরিয়ার গভর্নর বানাইছিলেন। এজন্য তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও হযরত ওমর, হযরত উসমান কেউ তাকে তার পদ থেকে তাকে বহিষ্কার করেন না, এই জন্য যে নবীজি তাকে নিয়োগ দিয়েছেন। এই মুয়াবিয়ার সময় দামেস্কে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি, গিফার গোত্রের সেই যুবক। হযরতে তার ঈমান গ্রহণের ঘটনা একদিন বলছিলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেখানকার উচ্চ পদস্থ কর্মকর্তা, উচ্চ পদস্থ প্রধান সচিব। একদিন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খুতবা মঞ্চে আয়াত তেলাওয়াত করলেন, সেই যাকাতের আয়াত, এবং তেলাওয়াত করে বললেন যে এর শাস্তি আহলে কিতাবদের, দ্যাট মিনস ইহুদি খ্রিস্টানদের জন্য, মুসলমানদের জন্য নয়। যারা যাকাত দেবে না, যাকাতের হক আদা করবে না, এদের শাস্তি এটা মুসলমানদের জন্য না, ইহুদি খ্রিস্টানদের জন্য। হযরত আবু যর গিফারি দাঁড়ায়া বললেন, হে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কিন্তু আয়াতের অপব্যাখ্যা করতেছো। এটা মুসলমানদের জন্য খাস, এটা সবার জন্য খাস। শুরু হয়ে গেল দ্বন্দ্ব। মুয়াবিয়া হচ্ছে রাষ্ট্রের গভর্নর, উচ্চ পদস্থ সচিব হচ্ছে হযরত আবু যর গিফারি। দ্বন্দ্ব চরম আকার ধারণ করল। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা, হযরত মুয়াবিয়া আয়াত তেলাওয়াত করলেন, দুনিয়ার বুকে যারা ধন সম্পদ, টাকা পয়সা জমা করে, এর হক আদা করে না, যাকাত দেয় না, দান সাদকা করে না, ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে খরচ করে না, আল্লাহ পাক বলছেন এদেরকে সংবাদ শোনায় দাও, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। মুয়াবিয়া যখন বললেন এই আয়াতের শাস্তি মুসলমানদের জন্য নয়, এটা ইহুদি খ্রিস্টানদের জন্য, হযরত আবু যর গিফারি প্রতিবাদ করে উঠলেন। দ্বন্দ্ব চরম আকার ধারণ করলো। এক পর্যায়ে হযরত মুয়াবিয়া হযরত আবু যর গিফারিকে চাকরি থেকে বহিষ্কার করে দিলেন। আবু যর গিফারিকে চাকরি থেকে বহিষ্কার করা হলো। তিনি ছিলেন উচ্চ পদস্থ একজন সচিব। মুয়াবিয়া চলে আসলে, মুয়াবিয়ার থেকে এইবার কি বলে যে হযরত আবু যর গিফারি ওখান থেকে চলে আসলেন মদিনার অদূরে আররাবাজা নামক স্থানে তিনি স্থান গেড়ে জীবনের শেষ নিঃশ্বাস ওখানে ত্যাগ করেছেন। তাবিনরা প্রশ্ন করল, আপনি মুয়াবিয়া গভর্নরের সঙ্গে প্রতিবাদ কেন করলেন, দ্বন্দ্ব কেন করলেন, তাহলে তো আপনার চাকরি যাইতো না। তিনি বললেন ওয়াল কাদা সমসমা, তিনি তরবারি উন্মুক্ত করলেন। সমসমা মানে দুই দিকে যে ধার, এটাকে সমসমা তরবারি বলে। এই তরবারি যদি আমার ঘাড়ের উপর রেখে দেওয়া হয়, আর ওই সময় যদি রাসূলের কোনো হাদিস আমার মনে আছে, আমার গর্দান উড়ে যাওয়ার আগে আমি সে হাদিসটি বলে ফেলব। দ্বন্দ্ব এখান থেকে কিন্তু শুরু হয় ধীরে ধীরে। আপনি চিন্তা করুন, এই যে বাংলাদেশ, এই আমাদের দেশের বড় বড় গভর্নমেন্ট অফিসার যারা সরকারি সচিব পর্যায়ে আছেন, এরা যদি সবগুলি ঘুরে দাঁড়ায়, ঘাটটা বাঁকা করে, মন্ত্রী মিনিস্টাররা 2 নাম্বারি করার সুযোগ এতটা পাবে না। কিন্তু কি, আজকে বান্দরবান যাও, কালকে রাজশাহী যাও, সপ্তাহে 5 দিন ট্রান্সফার দিবে। কোন এক সচিবের সঙ্গে একবার আমার কোনো কারণে যোগাযোগ, চাকরি ছেড়ে দিল। বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসে, অনেকদিন আগের ঘটনা, চাকরি ছেড়ে দিল। তা আমি বললাম, স্যার চাকরি ছাড়তেছেন? গুলশান বাড্ডায় তার বাড়ি আছে। তো বললো, দেখো জামান, আমাকে রাজশাহী ডিভিশন থেকে দিয়ে দিল আমাকে চিটাগং। ওখানে গিয়ে 2 দিন হয়েছে, 2 দিন পর আবার চিঠি আসতে হচ্ছে, তোমার চিটাগং বরিশাল, পোস্টিং বরিশাল। ওখান থেকে আবার কয় ঢাকা। সপ্তাহে 4 দিন যদি আমার ট্রান্সফার হয়, আমি বাঁচবো কী করে? চাকরি ছেড়ে দিয়েছি। এরা যদি প্রতিবাদ করতে পারত, বড় বড় গভর্নমেন্ট অফিসাররা, বিশেষ করে সচিব শ্রেণীর লোকেরা, যদি ডিসি থেকে সচিব, এরা যদি প্রতিবাদ করত, রাষ্ট্রের মধ্যে এতটা আমলাতান্ত্রিক করা সম্ভব হতো না। কিন্তু এরা সবাই সরকারি মন্ত্রী মিনিস্টারদের ঝোল খায়া শরীরটারে মোটা বানাইছে, যার কারণে পুরোটা আমলাতান্ত্রিক। এদের সঙ্গে শুধু মন্ত্রী মিনিস্টার নয়, এদেরও বিচার হওয়া কিছুটা দরকার ছিল। কি সংস্কার হয়ে গেছে কিছু বুঝি না।
দেখতে দেখতে একটা চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। কি করবে সংস্কার? মিয়া নির্বাচন দাও, সরে যাও, তোমাদের দ্বারা আর সংস্কার হবে না। এটি বুঝা গেছে, জাতি বুঝে গেছে। কি মন খারাপ করতেছেন? এদের দ্বারা সংস্কার কিছু হবে না, নির্বাচন দিয়ে সরে যাও। রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে যেই আসুক, সংসদীয় ক্ষমতা আসার পর ওরা যা করবে করুক, যদি না পারো সরে যাও। খামাখা দেশের মধ্যে বিশৃঙ্খলা করে লাভ নাই, কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও নবী, তোমার পূর্বের যত নবী পৃথিবীর বুকে এসেছে, যত রাসূল পৃথিবীর বুকে এসেছে, দ্বীনের দায়িত্ব আঞ্জাম দিয়েছে, তারা শুধুমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ছাড়া কাউকে তারা ভয় করে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণের জন্য বড়ই কঠোর। হিসাব যেদিন আল্লাহ গ্রহণ ধরবে, বাঁচার কোনো পথ হবে না, বাঁচার কোনো রাস্তা। তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে, তুমি যা ইচ্ছা তাই করতেছ, কিন্তু যেদিন ফদ্দ খুলে লাগাম টেনে ধরবে, সেই দিন আসমান জামিন থেকে তুমি বের হয়ে কোথাও যাইতে পারবা না, কোনো উপায় নাই। আজকে তাণ্ডব চালায়, শেষ করতেছে, কিন্তু যাইবা কই? দেখো না, অতীত ইতিহাস তাকায় দেখো, পৃথিবীর জালেমরা আজকে কোথায়? কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় আবু জেহেল গেছে? পৃথিবীর বড় বড় স্বৈরাচার রাজ কোথায়? আমাদের বাংলাদেশের স্বৈরাচার রাজ কোথায়? সব কোথায়? তারা কেউ ক্যান্সারে মরতেছে, আক্রান্ত হয়ে বিছানায় ছটপট করতেছে, কেউ জেলখানায়, কেউ আবার দেশ থেকে মামার বাড়ি পালাই গেছে, শান্তি কারো নাই। আর আমাদের সমস্যা স্রষ্টার সঙ্গে সম্পর্ক। বালা ইনতাসবিরু, বালা অবশ্যই, শর্ত হলো চারটা। কারবালার সেই প্রান্তের সেই মর্মান্তিক ঘটনা বলে আমরা চোখের জল ফেলতে পারি, কিন্তু সে শিক্ষা আমরা নিতে পারি না। দামেস্কের উপর দিয়ে চলে যাই, ইমাম হুসাইন তাকে হত্যা করে দেওয়ার পরে তার লাশটাকে কারবালা প্রান্তরে বালি চাপা দিয়ে পুঁতে ফেলা হলো। আর তার মস্তকটারে বর্ষার অগ্রভাগে লাগায় দামেস্কের বাজার 3 দিন ঘুরায়, তারপরে এজিদের সামনে রাখা হয়েছে। হাদিসটা বুখারীর হাদিস 3446 নম্বর। হযরত আনাস থেকে হাদিসটি এসেছে। তো এজিদের সামনে লাশটা রাখার পরে হযরত আনাস বলতে, তখন তার বয়স 126 বছর। মানুষ যখন মরে যায় দেখবেন চোখ তাকায় থাকে, ম্যাক্সিমাম সময় রুহরা চোখ যখন বের হয় ওই রুহুর দিকে তাকায় থাকে, যার কারণে ওই অবস্থায় চোখটা খুলে থাকে। এই জন্য নবীজি বলছে, মৃত্যুর পরে চোখটাকে একটু চাপ দিয়ে ধরো, বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাঠি দিয়া ইমাম হুসাইনের ঠোঁটে যখন আঘাত দিছে, বুখারী শরীফের সে হাদিস, আনাস কেঁদে উঠলেন, বললেন, হে ইয়াজিদ, ওই ঠোঁটে নবীজি চুমু দিয়েছে, সেই ঠোঁটে তুমি গুঁতো মারতেছ। আর এরা বলে ইয়াজিদ 100 রাকাত নাকি প্রতিদিন রাতে নামাজ পড়তো, 100 রাকাত। মদ খায়া বিভোর হয়ে থাকতো। তুমি ইতিহাসকে কখনো ঢাকতে পারবা না। ইয়াজিদের দালালি করে লাভ কি কন্ত? আমরা তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বিরোধী কথা বলতেছি না। তিনি রাসূলের একজন জলিলুল কদর সাহাবী। দামেস্কের বাজার দিয়ে 12 থেকে 14 জন মহিলা, এর মধ্যে শিশু রয়েছে, ছোট্ট ছোট্ট মেয়েরা রয়েছে। 3 দিন ধরে অনাহারে আছে, ক্ষুধার্ত, ক্লান্ত, পিছনে হাত দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়েছে। কে যায় রে? দেখেই বোঝা যায়, আহারে ছোট্ট ছোট্ট ক্ষুধার্ত শিশুগুলি কাঁদতেছে। একজন মহিলা পানি নিয়ে আসছে আর সামান্য খেজুর নিয়ে আসছে, তাদেরকে পানি খাওয়ালো, খেজুর খাওয়ালো। জয়নাব বলে,
জয়নাব হুসাইনের বোন জয়নাব বলে, কে রে তুমি আমাদেরকে পানি পান করাও, কে তুমি আমাদেরকে খেজুর খাওয়ালে? এই মহিলা বলে, আজ থেকে বহু বছর আগে আমি নবীজির মেয়ে ফাতেমার ঘরে আমি কাজের দায়িত্বে ছিলাম। আমি যখন যুবতী হয়ে গেলাম, আমাকে দাসত্বর জীবন থেকে মুক্ত করে দিল, আর বলল, তুমি যদি দামেস্কের কোনো বাজারে কোনো যদি বন্দি কাফেলাকে দেখো, তুমি তাদেরকে পানি পান করাবে, এটা তোমার সেই উপদেশ। জয়নাব ধরে ধরে কান্দে, কে রে তুমি? আমি তোমারে চিনেছি, তুমি তো আমারে চিনতে পারো নাই। বহু বছর আগের সেই দিনের আমি ছোট্ট শিশু, আজকে আমি হুসাইনের সেই ছোট্ট শিশু, হুসাইনের বোন আমি জয়নাব, আমি হচ্ছি জয়নাব, আমি হচ্ছি ফাতেমার মেয়ে জয়নাব বিনতে তাহরা। ক্ষুধার্ত ক্লিষ্ট তাদেরকে পানি পান করা হচ্ছে। স্রষ্টার সঙ্গে সম্পর্ক আমাদের কমে গেছে বলে আমরা বুঝতে পারি না। দুনিয়ার মোহ আমাদেরকে পাগল করেছে, এজন্য আমরা কিছু বুঝতে পারতেছি না। স্রষ্টা, আপনি আপনার রবকে ডাকবেন কি দিয়া? কিভাবে আপনার রবকে আপনি সন্তুষ্ট করবেন? এটা পার্সোনাল ব্যাপার আপনার, তাই না? আপনি জোরে জোরে চিল্লা বলবেন না মনে মনে বলবেন? উদউ রাব্বাকুম তাজাররুআ ওয়ালা খুফিয়াতা। আল্লাহ পাক বলতেছে সূরা আনামে, উদউ রাব্বাকুম, তোমার রবকে ডাকো খুফিয়াতা, গোপনে, সংগোপনে, এবং আশা এবং ভয়ের সাথে। আশা, আমার কথা আল্লাহ শুনতেছে, এই আশা নিয়ে ডাকো। তাজাররু ওয়া খুফিয়াতা ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদুন, আর সীমা লঙ্ঘন করো না। রাত্রিবেলা আপনি নামাজে যাই, নামাজে বসে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও, পৃথিবীর কেউ শোনেন, আল্লাহ শুনতেছে না। সেদিন একটা গল্প বলতেছিল, খুব ভালো লাগলো, কৌতুকের মতো। এক লোক, মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক মহব্বতটা হলে কেমন হয়, এক লোক আল্লাহরে বলছে, আল্লাহ আমারে 20 টাকা দাও। তো 20 টাকা আল্লাহ দেয়নি, সেদিন চলে গেল। পরের দিন বলছে, আল্লাহ 20 টাকা চাইলাম, তুমি তো দিলা না, তো ঠিক আছে 5 টাকা কেটে নিয়ে 15 টাকায় দাও। সুবহানাল্লাহ। গল্পটা যদিও ছোট্ট, কিন্তু এর শিক্ষণীয় বিষয়টা কত সুন্দর, লক্ষ্য করেছেন? ও আল্লাহর সঙ্গে ওর সম্পর্কটা কতটাই গভীর। আল্লাহকে কেউ দিছে নাকি টাকা, ধার দিছে? কয় 20 টাকা দিলা না, তো 5 টাকা কেটে নিয়ে 15 টাকা দাও। আল্লাহ এ ধরনের কথাগুলি শুনে আল্লাহ হাসে। আল্লাহর হাসিকে আমরা দেখি না তো, কিন্তু আল্লাহ হাসে, মুচকি হাসে। লাইসা কামিসলিহি শাইউন, পৃথিবীর কোনো সাদৃশ্য আল্লাহর সঙ্গে মিলবে না, কিন্তু আল্লাহর হাত আছে। আদুন, আল্লাহ বলছে যে আমার হাতে হাত রেখে বাবলা গাছের নিচে, হে নবী, যারা তোমার হাতে হাত রেখে শপথ করেছে, ইয়াদাইহি আদুন, তারা তোমার নয় আমার হাতে হাত রেখে শপথ করেছে। তা আল্লাহর হাতটা কেমন, এর বিবরণ দেওয়া সম্ভব? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এ সম্পর্কিত জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই, এগুলি আমাদের চিন্তা শক্তির বাইরে। কিন্তু আল্লাহ যে হাসে, এবার জান্নাত জাহান্নামের কিছু বর্ণনা পাওয়া যায় হাদিসগুলিতে, আল্লাহ হাসে, আল্লাহ হাসে। এই যে মহব্বত, এই মহব্বতগুলি আমাদের তৈরি করতে হবে। এগুলি কি জিকির আজগার হতে পারে? আপনি রাতের বেলা গভীর উঠে নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে একটু কথা বলবেন, এটি এভাবে রবের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। প্রিয় ভাইরা, কারবালার আলোচনা আমি করলাম না সেইরকম, আমি জাস্ট কিছু পয়েন্টে আসতেছি যে পৃথিবীর বুকে কারবালা কিন্তু এখনও শেষ হয় নাই, চলতেছে কারবালা, কিয়ামত পর্যন্ত চলবে। এই যে যুদ্ধ খেলা শুরু হয়েছে, সেই যুদ্ধ আজও শেষ হয় নাই, একটার পর একটা অ্যাটাক করবে, যুদ্ধ চলতেই থাকবে। মানে ওদের গোলাম হয়ে থাকতে হবে আমাদের, ওদের গোলাম হয়ে থাকলে আমাদের যুদ্ধ হবে না। আর আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমরা যদি স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে চাই, আমাদের প্রতি অ্যাটাক হবে যুগে যুগে কালে কালে। এজন্য আল্লাহ পাক বলতেছেন, ফিরু খিফাফাও ওয়া শিকর, হালকা ভারী যাই আছে তাই নিয়ে তোমরা সবাই প্রস্তুত থাকো। সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, তোমরা অস্ত্র রেডি রাখো। অস্ত্র এ নিয়ে আমি একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ, যে ইসলাম আমাদেরকে অস্ত্র বানাতে বলে কিনা, পারমাণবিক বোমা বানাতে বলে কিনা, তার ফতোয়াটা কি হতে পারে। ওরা যদি বানায় আমাদের প্রতি আক্রমণ করে, তো ওয়াই নট, মুসলমানেরা বানাতে পারবে কিনা, এটা আমাদের একটা প্রশ্নের বিষয়। ইসলাম এ ব্যাপারে কি বলে, এটা মারণাস্ত্র বানার পারমিশন আছে না নাই, ইনশাআল্লাহ সূরা আনফালের 60 নম্বর আলোচনা আমরা একদিন এটা নিয়ে করবো। প্রিয় ভাইরা, আমি বলতে চাই
এই যে আপনারা যারা মসজিদে আসতেছেন, মসজিদে ইদানিং লক্ষ্য করতেছি যে মসজিদে পরে জনগণ কিছুটা কমছে। কারণ কি? কিছু কিছু জনগণ আর দেখতেছি না, ডাইভার্ট করতেছে, আর সময় মতো আপনারা আসতেছেন না। এটা বড় দুঃখের বিষয়। আসার সময় দেখলাম আজান হচ্ছে, বসে মোবাইল শরীফ, ফেসবুক শরীফ দেখতেছে কিছু কিছু যুবক পোলাপান। তা আজান হয়ে গেছে, ফেসবুক দেখে তুমি কী হবে? চোখটা নষ্ট হবে, চোখগুলি সব কানা হয়ে যাবে। ফেসবুক দেখতে হবে। আজান হবে শুক্রবার, টার্গেট যদি এমার্জেন্সি কাজ না থাকে আমি মসজিদে আগে এসে হাজির হব, আমি আমার খাতায় নামটা লিখাবো, ফেরেশতারা খাতায় লিখতে থাকে না। ইনশাআল্লাহ পারবেন তো? আর যারা কিছু থাকে নিউ কামার, হঠাৎ আসেন, এদের ব্যাপারটা ভিন্ন। কিন্তু যারা বিশেষ করে এই মসজিদের জামাতটা অনেক ছোট, মাত্র কয়েকটা জনগণ, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মসজিদে যদি না আসেন কেমন হবে কত? মসজিদ পরে ভর্তি, আগে ভর্তি হয় না। মসজিদে মাশাআল্লাহ এসি চলতেছে, সুন্দর পরিবেশ, টিপটাপ একটা পরিবেশ। আপনারা শুক্রবারের দিন প্রস্তুতি নেবেন, আমি আজানের আগেই মসজিদে ঢুকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। অনেকে আবার ভয়ে বলতেছে বলবো কি বলবো না, হাত তুলাবো না। অনেকে ভয়ে বলতে বলবো কি বলবো না, কি হয় না হয়। আরে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে, তাই না? ইনশাআল্লাহ আমরা এ নিয়ত করব। তার কারণ বান্দা যখন কোনো ভালো নিয়ত করে, আল্লাহ কয় ফেরেশতা নেকি লিখ, ও কয়টা লিখবো? 10টা লিখ। প্রত্যেক ভালো কাজের জন্য 1 থেকে নেকি 10টা পর্যন্ত আল্লাহ বাড়ায়। আর যেটা আল্লাহর জন্য খাস করে দেওয়া হয় সেটা 700 গুণ পর্যন্ত হয়। ফতোয়া বুঝতে হবে। এখন এই যে আপনারা প্রতিজ্ঞা করতেছেন যে আমি ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আগেই আসার চেষ্টা করব, এই যে আল্লাহর জন্য খাস করে নিচ্ছেন, এসব কিন্তু ইনশাআল্লাহ যারা বলেছেন লেখা হয়ে গেছে, এবং এটি যাবে 700 গুণ পর্যন্ত। বুঝতেছেন? 700 গুণ পর্যন্ত এটি লেখা হবে। আর এমনিতেই যারা কোনো ভালো কাজ করতেছেন, আল্লাহ পাক বলতেছে এটা 1 থেকে 10। ফেরেশতারা কয় আল্লাহ তা করে না, এখন আগামী সপ্তাহে বাঁচবে কি না বাঁচবে তাও তো জানি না, কোনো গ্যারান্টি আছে? এখনই লিখে দেবে। আল্লাহ কয় লিখে দে, ও সব নিয়াত করছে লিখে দে। আর যখন গুনাহ করে কয় লিখিস না, দাঁড়া দাঁড়া, গুনাহটা শেষ হোক শেষ হোক, তারপর কিছুক্ষণ ওয়েট কর, তওবা যদি করে। আল্লাহ তো বান্দাকে ভালোবাসে, কিন্তু বান্দা আল্লাহকে বুঝলো কয় ওই যে 10 টাকা 20 টাকা 5 টাকা কেটে নিয়ে 15 টাকা দাও, এগুলি আসলে এক্সাম্পল, মিশাল। পৃথিবীর মানুষের কাছ থেকে আসলে জ্ঞানগুলি শিখতে হয়। আমরাও শিখি, আপনাদের কাছ থেকে অনেক কিছু আমরা শিখে এগুলি খুতবাতে বলি, তাই না? তো আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা বিষয়, ছোট্ট 1 মিনিট। মসজিদে আমাদের কোটার টাকা কমতে কমতে মানে নাই হয়ে যাচ্ছে। গত জুমায় আমি যেখানে নামাজ পড়লাম, তো খুতবা শেষ করার পরে ইমাম সাহেব নামাজ পড়ায় দিলেন। তো কোটায় জনগণ মসজিদে বেশি না, এরকমই দেখলাম। ওটাও ছোট মসজিদ, শহরের একটা কোণে। তো দেখলাম যে টাকা প্রায় 5 থেকে 6 হাজার টাকা উঠেছে। মাশাআল্লাহ বলেন। তা আমরা এখানে কতজন আছি? 200 হবে কি? কাছাকাছি। 10 টাকা করে দিলেও 2000 হয়, তাই না? কোটায় টাকা ওঠে না কেন? আপনাদের সপ্তাহে কি 10-20 টাকা মসজিদে দেওয়া যায় না? প্রত্যেক দিন বিরক্ত হচ্ছেন, সময় শেষ হয়ে গেছে, শেষ করে দেব। প্রত্যেক দিন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আপনি যে প্রত্যেক দিন আমরা খাই, কাজকর্ম করি, আমাদের রিজিক কি একদিনে আসে না? প্রতিদিন। তো ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাকে যে রিজিক দিয়েছি তার মানে রিজিক থেকে প্রত্যেক দিন আল্লাহর পথে একটা অংশ দাও। তো 20টা টাকা, 50 টাকা, 30 টাকা, 10 টাকা সপ্তাহে দিতে আমাদের এত কষ্ট কেন? আর 4 শুক্রবারে 20 টাকা দিলে 100 টাকাও হয় না, 80 টাকা হয়। তা আপনি মাসে 100 টাকা দেবেন না? প্রত্যেক ব্যক্তি কোটায় 10 টাকা 20 টাকা, 10 টাকার নিচে কেউ দেবেন না। মাশাআল্লাহ, এখন আমাদের মধ্যে অভাবী, ওইরকম অভাবী কেউ নাই, সবাই ভালো রাখছে আল্লাহ। ধৈর্য রাখেন, সবাইয়ের আল্লাহ পরিবর্তন করে দিবে, সবার উন্নতি হবে ইনশাআল্লাহ। প্রত্যেক ব্যক্তি 10 টাকা 20 টাকা 30 টাকা, কেউ 50 100 যা দিবেন, এই খুতবা শুক্রবারের দিন আপনারা কোটায় দান করবেন, বলুন ইনশাআল্লাহ আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।